চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের দৌরাত্ম্য দীর্ঘদিনের। রোগী ভর্তি থেকে শুরু করে ওষুধ কেনা ও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করাতে পড়তে হয় দালালের ফাঁদে। বন্দরনগরীর বিভিন্ন উপজেলা থেকে আসা রোগীর স্বজনদের হাসপাতালে চিকিৎসার অপ্রতুলতার কথা বলে কমিশনের বিনিময়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যায় বেশ কয়েকটি চক্র। হাসপাতালে থাকা ন্যায্য মূল্যের দোকানের পরিবর্তে বাইরের দোকান থেকে রোগীর স্বজনদের ওষুধ কিনতে প্রলুব্ধ করেন আরেকটি চক্র। এছাড়া চিকিৎসা নিতে আসা রোগী হাসপাতালে প্রবেশের পরপরই জটিল রোগের ভীতি সঞ্চার করে রোগীদের বেসরকারি ক্লিনিকে নেন দালালরা। এছাড়া রোগীর সাথে স্বজন সেজে মোবাইল, টাকা পয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। দালালদের পাশাপাশি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে দায়িত্বে থাকা আনসার ও মেডিকেল স্টাফদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে ভুক্তভোগীদের। গেট থেকে যদি বাইর হই তখন আনসাররা পরবর্তী গিয়ে আমাদেরকে আর ঢুকতে দেয় না। যদি সে 100 টাকা দিই তাহলে ঢুকতে দেয়। দালালের খপ্পরে পড়লে সব সর্বশেষ হারাবে, সে এখানে কোনো ট্রিটমেন্ট তো পাবে না। যে এক্সরেটা সর্বোচ্চ 350 টাকা পরে, 700 টাকা পরে, কিন্তু ওরা ডিপার্টমেন্টের কাছে যায়, ওখানে যাওয়ার পরে ওরা ওগুলো 800, 900, 1000 টাকা পর্যন্ত আমাদের থেকে নেয়। আমরা ছবি তুলে রাখছি, যদি এরপরও যদি ধরা পড়ে এটা বিশাল একটা পানিশমেন্ট হবে। এখন তো আমরা এদেরকে 3 মাসের সাজা দেওয়া হচ্ছে, এরপরও দরকার 6 মাস অথবা 1 বছরের জেল দেওয়া হবে। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে রোগীর ছদ্মবেশে চট্টগ্রাম মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে ঝটিকা অভিযান চালিয়েছে র্যাব। অভিযানে আটক করা হয় দালাল চক্রের 11 সদস্যকে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদের সাজা ও অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সোর্স সহ একদম হাতে নাতে ধরেছে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমার সামনে ওনারা স্বীকার করেছেন যে ওনারা এই অপরাধে জড়িত। সেই প্রেক্ষিতে আমরা 11 জনকে আটক করা হয়েছিল। 11 জনের মধ্যে 3 জনকে জরিমানা করা হয়েছে, 5 জনকে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং 3 জনকে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড। এই ধরনের অভিযান আমাদের ইনশাল্লাহ রেগুলার আমরা পরিচালনা করব। বাট সেই সাথে আসলে শুধু চট্টগ্রাম মেডিকেল কলেজেই না, অন্যান্য যে সরকারি যে হাসপাতালগুলো আছে সেগুলোতেও আমরা আমাদের পর্যায়ক্রমে আমাদের লোক আমরা পাঠাচ্ছি। এর আগেও একাধিকবার রোগীদের বিভিন্নভাবে হয়রানি এবং প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার অভিযোগে আটক করা হয় দালালদের। হাসপাতালকে পুরোপুরি দালাল মুক্ত করে শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিত করতে আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও হাসপাতালে মনিটরিং জোরদার করার দাবি রোগী ও স্বজনদের। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।